এনসিপি এবং গণ অধিকার পরিষদ এক হতে যাচ্ছে কবে, কিভাবে? দেখেন, এনসিপির যারা শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এবং গণ অধিকার পরিষদের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, আমরা 2018 সালের কোটা সংস্কার আন্দোলন একসাথে করেছি। এরপরে আমরা 2019 সালের ডাকসু নির্বাচন একসাথে, নরেন্দ্র মোদীর আগমন বিরোধী আন্দোলন, এরকম অসংখ্য আন্দোলন একসাথে করেছি। এমনকি এনসিপিতে যারা একদম শীর্ষ পর্যায়ে আছে, ডিসিশন মেকিং এ আছে, তাদের অনেকে কিন্তু 2023 সাল পর্যন্ত ছাত্র অধিকার পরিষদের রাজনীতি করেছে, যে কারণে তাদের সাথে আমাদের রাজপথের একটা বোঝাপড়া আছে। এজন্য তাদের দলের শীর্ষ নেতৃবৃন্দ নাহিদ ইসলাম, আখতার হোসেন সহ আমাদের দলের শীর্ষ নেতৃবৃন্দ নুরুল হক নূর, আমি সহ আমরা একটা বৈঠক করেছি এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে যে আমরা যেহেতু অতীতে একসাথে ছিলাম, এখন আমরা একসাথে পথ চলতে পারি। এখন সমস্যা হচ্ছে যে দলটার নাম কি হবে, আদৌ নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে নাকি এই দুইটা থেকে একটা সিলেকশন করা হবে, নেতৃত্বের জায়গায় কারা থাকবে, নুরুল হক নূর, নাহিদ ইসলাম নাকি অন্য কেউ, এইগুলো নিয়ে এখন আলোচনা চলছে। বাট এনসিপির কয়েকজন নেতা এই আলোচনা চলাকালীন সময়ের মধ্যে মিডিয়াতে নানান ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছে। যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি বিবিসিতে সাক্ষাৎকার দিয়েছেন। দেখেন, আমার বক্তব্য আপনি শুনেছেন, তার বক্তব্য দেখেছেন। তিনি বলছেন আমরা নাকি গণ অধিকার পরিষদের নাম বিলুপ্ত করে, আমাদের ছাত্র, যুব, শ্রমিক, পেশাজীবী সংগঠনগুলো বিলুপ্ত করে আমরা নাকি সবাই নাকি আমরা এনসিপিতে যোগদান করব। দেখেন, যোগদানের কোনো আলোচনা হয়নি। আমরা স্পষ্ট হয়ে বলেছি যে আমরা একসাথে কাজ করতে চাই এবং আমাদের উভয়ের মধ্যে আন্তরিকতা। এখন এনসিপির মধ্যে কেউ কেউ আছে, তারা মনে করে যে আমরা যদি এক হয়ে যাই তাহলে তার নেতৃত্বের জায়গাটা থাকবে না, যে কারণে এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। তবে আলোচনা যেহেতু চলছে, আমার কাছে মনে হয় যে একটি ফলপ্রসূ সিদ্ধান্ত আসবে। তবে এনসিপির মধ্যে কেউ কেউ আছে যারা আসলে ঐক্যটা চাচ্ছে না, বাট তাদের শীর্ষ পর্যায়ে যারা রয়েছে তারা আবার ঐক্য চায়। আলাউদ্দিন ভাই নিজে ঐক্য চায়। এখন এই যে তারুণ্যের শক্তি, দেখেন আওয়ামী লীগের পতন হয়েছে, একদিকে আপনার বিএনপির জাতীয়তাবাদ, অন্যদিকে ইসলামিক শক্তির একটি উত্থান, কিন্তু এদেশে ওই আওয়ামী লীগের পতনের পরে আর একটা মধ্যপন্থা শক্তির কিন্তু এক ধরনের ঘাটতি রয়েছে। তো সেই জায়গা থেকে দেখেন, গণ অধিকার পরিষদ এবং এনসিপির যে আলোচনা এক হচ্ছে, এই আলোচনার পরে সারা বাংলাদেশের তরুণদের মধ্যে বা মানুষের মধ্যে এক ধরনের জাগরণ সৃষ্টি হয়েছে। অর্থাৎ আমরা যদি এক হতে পারি সেটা সবার জন্য ভালো, আর এক হতে না পারলে সবার জন্য খারাপ। জি।